আজ জিলহজ মাসের প্রথম দিন এবং বৃহস্পতিবার। আসমানের দরজা খোলা রয়েছে। আপনারা যদি আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম যদি আপনারা 15 বার পড়েন, আপনার জীবনে কখনোই ঋণের সমস্যা থাকবে না। আপনার যত কোটি টাকার ঋণ থাকুক, আল্লাহ তাআলা সে টাকা পরিশোধ করার নিজে ব্যবস্থা করে দেবেন এবং আপনার অভাব অনটন দারিদ্রতা সবকিছু আল্লাহ তাআলা দূর করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না। শুধু আপনাকে সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি মেনে তারপর আমল করতে হবে। তারপর দেখুন, আজকে ইনশাআল্লাহ আপনার ভাগ্য চারদিক থেকে সুসংবাদ শুনবেন। ভাগ্য পরিবর্তন হওয়া শুরু করেছে। যদি টেনে টেনে ভিডিও দেখেন তাহলে কোনো পয়েন্ট মিস হয়ে গেলে আর কাজে নাও আসতে পারে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমলটি যারা শুরু করছেন, একটি লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন। দারিদ্রতা, অভাব অনটন খুব ভয়ঙ্কর একটি বিষয়, যা যে পড়েছে সে বুঝে। যার জীবনে অভাব অনটন রয়েছে সে জানে অভাব অনটন কতটা ভয়ঙ্কর। এবং যার ঋণের সমস্যা রয়েছে, দেখা যাচ্ছে ঋণের কারণে মানুষের সামনে যেতে পারে না, কারোর সামনে ভালো করে কথাবার্তা বলতে পারে না, মনে হয় যে কখন জানি ঋণের টাকা চেয়ে বসে থাকে। এবং অনেক যুবক বাইরেই আছে যে বিদেশে যাওয়ার জন্য টাকা ঋণ করে গেছে, কিন্তু সেখানে গিয়ে ভালো কোনো কাজ খুঁজে পাচ্ছে না এবং ঋণের যে টাকা, এ টাকা সে পরিশোধ করতে পারছে না। এদিক দিয়ে ফ্যামিলির দিকে চাপ চলে আসছে, যার কারণে সে টেনশন করছে এবং সে হতাশায় পড়ে গেছে। কোনোভাবেই যেন বিপদ আপদ দূর হচ্ছে না, ঋণের সমস্যা দূর হচ্ছে না। আমি বলবো, আজকের এই আমলটি শুধু আপনি করবেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে পথ দেখাবেন কিভাবে ঋণ পরিশোধ করবেন। শুধু ঋণ পরিশোধে আপনার থাকবে না, আল্লাহ তাআলা ঋণ পরিশোধ তো করে দেবেন, আপনার জীবনের অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ সবকিছু দূর করবেন এবং আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ টাকা পয়সা বৃদ্ধি করে দেবেন। শুধু আপনারা আজকের এই আমলটি আল্লাহ তাআলার কাছে খাস দিলে খাঁটিভাবে করতে হবে। তাহলে আপনারা যারা অভাব অনটনে আছেন, বিপদে আছেন, দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে গেছেন, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আপনাদেরকে বলছি আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে পথ দেখাবেন বিপদ আপদ থেকে বাঁচার জন্য। আপনারা শুধু আল্লাহ তাআলার কাছে সঠিকটা ফলো করে নিয়মগুলি তারপর চেয়ে দেখুন। আল্লাহ তাআলা কিন্তু যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন না, কিন্তু আপনি যদি ভালো করে চাইতে পারেন আল্লাহ তাআলা আপনাকে দেবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। অনেকে হয়তো বলবেন যে আমাদের রিজিক বা আমাদের যে সকল কিছু সবকিছু আল্লাহ তাআলা আগে লিখে রেখেছেন। হ্যাঁ, আমরা জন্ম হওয়ার আগে আল্লাহ তাআলা সেগুলো লিখে রেখেছেন, কিন্তু কিছু বিষয় এমন রেখেছেন যে দোয়ার মাধ্যমে সেটা পরিবর্তন করা যায়। আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটি একটু যাচাই করে দেখবেন। বান্দার ভাগ্য পরিবর্তন হতে পারে শুধু দোয়ার মাধ্যমে, অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই। তো আপনারা যদি দোয়া করেন আপনার ভাগ্য পরিবর্তন হবে। এবং যারা ঋণে জর্জরিত অবস্থায় আছেন, কোনোভাবে পরিশোধ করতে পারছেন না, আজকের এই আমলটি করবেন। আপনার যত কোটি টাকা ঋণ থাকুক, আল্লাহ তাআলা আপনার সেই ঋণ ব্যবস্থা করার, নিজে পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। যদি আপনি অপারগ হয়ে থাকেন, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না, তো আমলটির দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। এর কারণে অনেকের, অধিকাংশ মানুষের দোয়া কবুল করা হচ্ছে না। যেমন এই 5টি ভুল যার মাঝে থাকবে তার দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। এক হচ্ছে, যে ব্যক্তি হচ্ছে আপনার হারাম খাবার খায়, দেখা যাচ্ছে যে দোয়া করছে কিন্তু ফলাফল পাচ্ছে না। দেখুন আপনি হারাম খাচ্ছেন কিনা। হারাম খেয়ে অন্যকে গিফত করে, অন্যকে গালি দিয়ে জিহ্বা পেট নাপাক করে ফেলেছে। তাই তো আজ অধিকাংশ মানুষ দোয়া করেও ফলাফল পাচ্ছে না। তো যারা ফলাফল পাচ্ছেন না, দেখুন হারাম খাচ্ছেন কিনা। তো হারাম খেলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া। মানে আপনি যদি দোয়াতে বলেন যে আমি অমুককে পছন্দ করি না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, এমন কথাবার্তা বললে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনি কখনোই এমন দোয়া করবেন না। তৃতীয়ত হচ্ছে
পিতামাতা অবাধ্য সন্তানের দোয়া। আপনি যদি পিতামাতার কথা না শুনেন, তাদেরকে কষ্ট দেন, তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না, কখনই করবেন না। 4 নাম্বার হচ্ছে যদি 5 ওয়াক্ত নামাজ কেউ আদায় না করে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, এমনিতেই আল্লাহ সুবহানাহু তাআলা আপনার রিজিকের সমস্যা, অভাব অনটন সব কিছু দূর করে দেন। তো নামাজ না পড়লে আপনার দোয়া কাজে আসবে না। সর্বশেষ হচ্ছে তাড়াহুড়া করা। এই ভুলটা অধিকাংশ মানুষই করে থাকে। অনেকেই তাড়াহুড়া করে ফেলেন যে কেন ফলাফল পাচ্ছি না, আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে না। এমন এমন কথাবার্তা বললে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। একটি হাদিস এমন আছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে নিজে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। তো আপনি যদি এসব কথাবার্তা বলেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। এই ভুলটা অধিকাংশ ভাইদের কি করতে দেখি, কমেন্টে বলেন ফলাফল পাচ্ছি না, অযথা কেন পাচ্ছি না। আপনি দেখুন এই সমস্যাগুলো আপনার মাঝে রয়েছে কিনা, কখন দিলে ভালো হয়, কি দিলে ভালো হয়, সেটা কিন্তু আমার থেকে আপনার থেকে আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আপনি যদি শর্ত এবং নিয়ম মেনে দোয়া করেন, আপনার দোয়া কিন্তু 3টা থেকে যে কোনো একটা হবে। কারণ দোয়া কখনোই বিফলে যায় না, আল্লাহ তাআলা না করতে জানেন না। এক হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা, ধন সম্পদ, বিপদ আপদ, আপনার ঋণের সমস্যার জন্য সাহায্য চেয়েছেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে তা দিয়ে দেন। এটা আল্লাহর ওয়াদা। দেখা যাচ্ছে আপনি চেয়েছেন, দিয়ে দিয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন আপনার চাওয়া আল্লাহ তাআলা পূরণ করেন নাই। আপনার এই চাওয়ার থেকে তো সবচেয়ে বড় কোনো সমস্যা হতো, বিপদ আপদ আসতো, আপনার বড় কোনো অ্যাক্সিডেন্ট হতো, আপনার হতো, আপনার স্ত্রী হতো, আপনার সন্তানের হতো। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই সকল বিপদ আপদ দূর করে দেন। তৃতীয়ত হচ্ছে আপনার দোয়ার সেটা আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দেন। যখন কেউ কাউকে চিনবে না, এই দোয়াটা কাজে আসবে। তো দোয়া কখনোই বিফলে যায় না, দুনিয়াতে হোক বা আপনার বিপদ হোক বা আখিরাতের জন্য হোক, 3টা থেকে যে কোনো একটা হবেই হবে। দোয়া কখনো বিফলে যায় না। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে আজকে কিভাবে আমলটি করব। আজ যেহেতু জিলহজ মাসের প্রথম দিন, আমরা দিন বা রাত্রি, আপনারা সন্ধ্যা সময় যে কোনো সময় আমলটি করতে পারেন। তো প্রথমত আপনারা উত্তম রূপে উজু করতে হবে। উজু করে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ আপনারা উত্তম রূপে উজু করে তারপর নফল নামাজটা পড়বেন। পরে আপনি জায়নামাজে বসে নিজে নিজে সিউরিটি হবেন, মানে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, আল্লাহ তাআলা আমাকে দেবে, এমনটা ভাবতে হবে। আপনি যদি এমনটা ভাবতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দান করবেন। কারণ হচ্ছে একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তো অবশ্যই আপনারা কায়মনোবাক্যে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে চেয়ে দেখুন। তারপর দেখুন আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হওয়া শুরু করেছে। তারপর হচ্ছে আপনারা দ্রুত দোয়া কবুল হওয়ার জন্য আপনারা ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের এত ফজিলত যা বর্ণনা করে শেষ করতে পারবো না। আপনার আবু দাউদ হাদিস নাম্বার 1518 নম্বর হাদিসটি একটু যাচাই করে দেখতে পারেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, আল্লাহ তাআলা তার ধন সম্পদ বাড়িয়ে দেবেন, তার সন্তান সন্ততি দিয়ে ভরিয়ে দেবেন। আপনার সূরা নূহ আয়াত নাম্বার 12টা একটু যাচাই করে দেখবেন। এবং আল্লাহ তাআলা শুধু তাই নয়, যে ব্যক্তি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিপদ আপদ, অভাব অনটন, দারিদ্রতা সব কিছু আল্লাহ তাআলা দূর করে দেন। সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ তাআলা কুদরতভাবে তাকে পথ দেখাবেন। শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি। তো অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন। কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে না, তাদের দোয়া কবুল করা হয় না। তো যারা দুরূদ শরীফ পারেন না, আমার সাথে সাথে পড়ে নেন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি
ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা এই দোয়াটি মানে যারা বেসিক্যালি হচ্ছে আপনার ঋণগ্রস্ত রয়েছেন, ঋণ পরিশোধ করতে পারছেন, অপারগ হয়ে গেছেন, এই দোয়াটি আপনারা 7 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা পড়ে নেবেন 10 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম আপনারা 15 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এটাকে ইসমে আজম বলা হয়, আর ইসমে আজম পরে কেউ ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। দ্বিতীয় নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যে ব্যক্তি ইয়া মুজিবু পড়বে আল্লাহ তাআলা তার সমস্ত চাওয়া পূর্ণ করে দেন। এবং সে যদি লিখে সাথে রাখে, কাউকে বিয়ের প্রস্তাব দেয়, কাউকে পছন্দ করে হালালভাবে বিয়ে করতে চায়, তাহলে তার বিয়ের প্রস্তাব তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, একিন এবং বিশ্বাস রেখে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে কায়ে মনোভাবকে কান্নাকাটি করে দোয়া করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। নিশ্চয়ই ফলাফল দেখতে পারবেন। আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন। আপনার আমলটি আজ থেকে 3 দিন করবেন, না হয় 7 দিন, ইনশাআল্লাহ এর ভিতরে আপনারা ফলাফল পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে সকলে লিখুন আমিন, আমিন, আমিন। ইনশাআল্লাহ আশাগুলো পূর্ণ হবেই।